বিগত কয়েক দশকের অস্থির সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পর থেকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরও উন্নত হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বেশ বৃদ্ধি পেয়েছে। আর সেই সুবাদে ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র জারি করেছে। সোমবার দরপত্রটি প্রকাশিত হবার কথা জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন। জারি করা টিসিপির টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর। এতে বলা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যে ১ লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে। দরপত্রে আরও বলা হয়, চাল পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করা উচিত। কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড়ের আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে। বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে ৫০,০০০ টন চাল আমদানির মাধ্যমে পাকিস্তান থেকে বাণিজ্য শুরু করে। গত মাসে চীন সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজতর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়।